আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম, একটি আমলের ভিডিও নিয়ে উপস্থিত হইলাম। তো এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে যা চাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দিবেন, কখনোই আপনাকে নৈরাশ করবেন না। তো এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত পাওয়ারফুল এই আমলটি। তো এই আমলটি আমরা কিভাবে করব এর বিস্তারিত বলে দিব, কোন সময় করব এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ। তো আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুমিনদের জন্য কোরআনুল কারীম শেফা স্বরূপ আল্লাহ পাক প্রেরণ করিয়াছেন। এবং আমার যে সমস্যা, এই সমস্যার জন্য আল্লাহ তাআলার কাছে 2-4 রাকাত নফল নামাজ পড়ে আমাদেরকে চাইতে হবে। চাওয়ার মতো চাইলে তিনি কখনোই আমাদেরকে খালি হাতে ফিরাবেন না। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার জন্য শেষ রাত্রিতে ডাকতে থাকেন যে অভাবের মধ্যে থাকলে আমার কাছে চাও, ঋণের মধ্যে থাকলে আমার কাছে চাও, অসুস্থতার মধ্যে থাকলে আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিব, তোমাকে কখনোই আমি নৈরাশ করব না। তো এই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে যে সমস্যা, এই সমস্যা অনুযায়ী আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাইতে হবে। চাওয়ার মতো চাইলে তিনি কখনোই আমাদেরকে খালি হাতে ফিরাবেন না। তো এই আমলটি আমরা কিভাবে করব? এই আমলটি হচ্ছে আমাদেরকে ভোর রাত্রিতে উঠতে হবে, অর্থাৎ তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের নামাজের সময় আমাদেরকে উঠতে হবে। তো যখন আমি উজু করে তাহাজ্জুদের 2-4 রাকাত নফল নামাজ পড়ে ফেলব, তো নামাজ পড়ার পরে, তাহাজ্জুদের নামাজ পড়ার পরে হচ্ছে আমাদের এই আমলটি। তো এই আমলটি আমি কিভাবে করব? তো আমাদের এই আমলটি করতে হলে 100 বার আমাদেরকে এই কালিমাটি পাঠ করতে হবে। এই কালিমাটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আবারও বলতেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা খাতা কলমে এই আয়াতটি বা এই শব্দটি আমরা লিখে নেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি 100 বার পাঠ করব। এরপরে কালিমায়ে তয়্যিবা আমি 100 বার পাঠ করব। এরপরে আমি দুরূদ শরীফ 100 বার পাঠ করব। তবে আমি বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার, কালিমায়ে তয়্যিবা 100 বার এবং দুরূদ শরীফ আমাদেরকে 100 বার পাঠ করতে হবে। এরপরে সূরা ইখলাস আমাদেরকে 3 বার পাঠ করতে হবে। যখন আমরা এই আমলটি করে ফেলব, এরপরে আবার কয়েকবার আমরা আস্তাগফিরুল্লাহ পড়ব, 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ব। এরপরে আল্লাহ তাআলার কাছে সংক্ষিপ্ত আকারে আমরা দোয়া করব, চাইব। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্যা নিয়ে আপনি চাইতেছেন, ভোর রাত্রিতে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে আল্লাহ তাআলা আপনার এই সমস্যাগুলো দূর করে দিবেন। যে কোনো সমস্যার জন্য এই আমলটি করে চাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। কারণ আমাদেরকে আরেকটা বিষয় এখানে মনে রাখতে হবে, শুধু আমল করলাম আর কোনো কিছু মানলাম না, ইসলামের কোনো নিয়ম কারণ মানলাম না, আল্লাহ তাআলার ফরজ বিধান মানলাম না, তাহলে কিন্তু আমার আমল কখনোই কবুল হবে না। বরং আল্লাহ তাআলার ফরজ যে বিধানগুলো আছে, এই বিধানগুলো আমাদেরকে মানতে হবে, এরপরে আমাদেরকে আমল করতে হবে। তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।